10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হতে পারে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে। গেল 5 বছরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় আগামী বাজেটে এমন সিদ্ধান্ত নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। শুভ খানের রিপোর্ট। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সরকারি বেসরকারিভাবে গড়ে তোলা হচ্ছে 100টির বেশি আইটি ট্রেনিং, হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক। $40 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে সারা দেশে গড়ে উঠছে 100টি অর্থনৈতিক অঞ্চল। 10% কর দিয়ে বিনা প্রশ্নে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে পণ্য বা সেবা উৎপাদনে বিনিয়োগের সুযোগ দেওয়া হয় 2019 সালের 1 জুলাই থেকে। কয়েক দফায় বাড়ানো এই সুবিধার মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। তথ্য বলছে হাইটেক পার্কে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে 11,233 কোটি টাকা, যার মধ্যে বিদেশি বিনিয়োগ মাত্র 964 কোটি টাকা। আর অর্থনৈতিক অঞ্চলে 2022-23 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে $1.5 বিলিয়ন। এ অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলেছে এনবিআর সূত্রে। আমি মনে করি না যে এভাবে যারা কালো টাকার মালিক তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করবেন। সরকারকে অন্যভাবে ভাবতে হবে যে তুমি এখানে কর দাও, কর দিয়েই কাজটা করো, তোমাকে আমি পরে ডিউটি ড্রব্যাক দেবো বা একটা কিছু দেবো। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। যদিও এনবিআরকে দেয়া চিঠিতে হাইটেক পার্কে এই সুবিধা বহাল রাখা এবং 5% অগ্রিম আয়কর প্রদানের জটিলতা নিরসনের অনুরোধ জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যারা বিনিয়োগ করতে চান হাইটেক পার্কগুলোতে তাদের জন্য ক্যাপিটাল মেশিনারির উপরে যে ডিউটি এখন অব্যাহতি রয়েছে সেটা চালু রাখা অত্যন্ত প্রয়োজন। হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বন্ধ হলেও ব্যক্তি খাতে 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে আসছে বাজেটে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।